হ্যালো বন্ধুরা, আজকে আমার এই থাম্বনেল বা টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি গাছ নিয়ে ভিডিওটি করছি বা কি নিয়ে ভিডিও করছি। দিয়ে আমি চম্পা ব্লগ থেকে ভিডিওটি করছি। আমি চম্পা বলছি। আমার এই ভিডিওটি আপনারা দেখে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের জন্য বলছি একটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেলটি বাজিয়ে দেবেন। কারণ আমি প্রতিদিনকার রাত্রিবেলায় 8টা থেকে 8:30টার মধ্যে ভিডিও ছাড়ি, যাতে আপনাদের কাছে ভিডিওটি পৌঁছায়। এবার আমি বলছি, আমি আজকে ডিসেম্বর মাসের 1 তারিখ। অতিরিক্ত ঠান্ডা পড়ে গেছে এবং এই ঠান্ডার মধ্যেও আমি কি করে এত বড় ফুল বা এত সুন্দর কালার বা এত কুড়ি পাচ্ছি, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। দিয়ে আমি এই গাছে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে গাছকে আমি খাবার দিয়েছি বলতে দিয়েছি হলো আপনাদের 1 চামচ পট। আমার বাগানে 28-29 রকমের জবা গাছ আছে, কিন্তু আমার গাছগুলি খুবই সুন্দর, প্রচুর কড়ি, প্রচুর কিছু ছিল, খুব সতেজ ছিল, কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ আমাদের এইখানে খুব হনুমানের উৎপাত। আমার সেই গাছগুলো সব হনুমানে মানে কুড়ি পাতা তাও কয়েকটা আছে, এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, দিয়ে খেয়ে চলে গেছে, গাছের ডাল ভেঙে দিয়ে গেছে। দিয়ে যাই হোক, এবার সেইটা তার বলে কোনো লাভ নেই। দিয়ে এবার আমি গাছের জন্য ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে কি দিয়েছি, আমি 1 চামচ পটাশ, 1 চামচ ইউরিয়া, 3-4 চামচ হলুদ আর 50 থেকে 100 গ্রাম সরিষার খোল। আমার এই খোলটা প্রায় 7-8 মাস আগে কেনা, আমি সেই জন্য একদিন আগেই ভিজিয়েছি। আর যারা নতুন নিয়ে আসবেন তারা একটু 4-5 দিন ভিজিয়ে রাখবেন। দিয়ে এবার আমি ধরুন আজকে ভিজিয়েছি, কালকে আমি চাল ধোয়া জল নিয়েছি, দিয়ে সেই চাল ধোয়া জলটা দিয়ে মোটামুটি 15 লিটারের মতো জল নিয়েছি। নিয়ে তার মধ্যে ওইগুলো সব, সে সরষের খোলমল যেগুলো ভিজিয়েছিলাম সেইগুলো সব দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করে নিয়ে সব গাছের গোড়ায় এই ধরুন মানে 250 ml করে করে জল সব গাছের গোড়ায় দিয়ে দিয়েছি। দিয়ে আবার তারপরে দেখছি সব কুড়ি বেরোচ্ছে, গাছের পাতা বেরোচ্ছে, বা এরকম কিছু গাছে আবার এরকম ফুল হয়েছে। দিয়ে আপনারা এইভাবে যত্ন করুন, দেখবেন নিশ্চয়ই। কেন জবা ফুল গাছ খুব খেতে পছন্দ করে, ভীষণ রোদ পছন্দ করে। আপনারা জবা ফুল গাছকে আপনারা রোদ্রে রাখার চেষ্টা করবেন। মিনিমাম মানে প্রথম সূর্য ওঠা থেকে সূর্য ডুবে যাওয়া পর্যন্ত তো রোদ খেলে কোনো ব্যাপারই না, ভালোই। এবার যাদের সেরকম মানে পজিশন নেই, মিনিমাম 4-5 ঘন্টা তো রোদ্রে রাখতেই হবে, তাহলে আপনারা কালার ফুল বা বড় বড় ফুল বা কুড়ি গাছ সতেজ সব পাবেন। এবার আর গাছের ড্রেন সিস্টেমটা ভালো রাখবেন। এবার দেখুন, আমি এই গাছে আমি এখন শীত পড়ে গেছে বলে আমি একদিন বাদে বাদে জল দিই। আর আমি ওরকম মিশ্রণ খাবারটা যেটা বললাম সেইটা আমি ধরুন 10 দিনে একবার দিই। আর এই ওষুধটা 15 দিনে একদিন করে আমি গাছের গোড়ায় দিই। ধরুন 10 লিটার জল নিলাম, নিয়ে তার মধ্যে 1 ঢাকনা ওষুধ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে তারপরে আমি প্রত্যেকটা গাছের গোড়ায় 1 কাপ করে দিই। মানে ঠিক গাছের গোড়ায় ডাইরেক্ট দিই না, টপের পাশ দিয়ে দিই। দিয়ে গেল আর 15 দিন 20 দিন বাদে বাদে মিরাকুল দিয়ে আমি 1 লিটার জলের মধ্যে ধরেন 20 ফোঁটা 25 ফোঁটার মতো নিয়ে আমি ভালো করে ঝাঁকিয়ে সব গাছে আমি স্প্রে করি। এই হলো আমার গাছের পরিচর্যা। আমি আর গাছের জন্য কোনো কিছু করি না। তবে আমি এই ওষুধ দুটো ছাড়া কোনো রাসায়নিক সার আমি ব্যবহার করি না। আমি আমার ঘরের তৈরি করা জিনিসই আমি ব্যবহার করি, রাসায়নিক জিনিস ব্যবহার করি না। ঘরের তৈরি করা জিনিসে জৈব সারে ভালো। আর আমি যখন গাছ বসাই
তখন আমি গাছের গোড়ায় ড্রেন সিস্টেমটা ভালো করি, তারপরে তার উপরে ড্রেন সিস্টেমটার উপরে কিছু একটা চাপা দিই যাতে জলটা আমার ঠিক মতো বেরিয়ে যায়। এবার দেওয়ার পরে তারপরে আমি মাটি দেই, মাটি দিয়ে নিয়ে তার উপরে আমি কিছুটা সবজির খোসা, পুজো করার ফুল, বেলপাতা এইসব সব কিছু দিই, দিয়ে নিয়ে তারপরে আবার মাটি দিয়ে গাছ বসাই। এবার ধরুন ওই যে সবজির খোসাটা পচতে পচতে কিছু কিছু পুষতে কিছুটা সারে পরিণত হয়। তারপর আমি এইগুলো সেইভাবে বুঝে বুঝে দেই, দেওয়াতে গাছগুলো আমার সত্যি খুব সুন্দর হয় এবং ভালো হয়। আপনারা এইভাবে করে দেখুন, আপনাদেরও ভালো হবে, ফুল পাবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে দিদিভাই আপনার ভিডিও দেখে আমরা এরকম করেছি, আমাদের ভালো হয়েছে বা ভালো হয়নি সেটা জানাবেন। আর আমি একদম নতুন, আমার বলার ঠিক হয় না, কিছুটা মুখে আটকে আটকে যায়, সেগুলো আপনারা একটু ঠিক করে নেবেন। দিয়ে আবার কিছুদিন গেলে ঠিকঠাক হয়ে বলতে পারবো। যে এবার আমার ভিডিওটি দেখে একটা সাবস্ক্রাইব আপনারা ওতে অবশ্যই করবেন, কারণ তাহলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা থাকবো। সব ভিডিওর মতো আজকে আপনাদেরকে বলছি আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন, নেক্সট ভিডিও আবার করব।